হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ সাব টোটাল ফাংশন অর ফর্মুলা ইন এমএস এক্সেল। অর্থাৎ কীভাবে এমএস এক্সেলের মধ্যে আমরা দুইটা ওয়েতে সাব টোটাল ফাংশন বা ফর্মুলা ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, এক্সেল শিটে আমাদের এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোর মাধ্যমে কী করব, আমরা আমাদের এই ফর্মুলা টেবের মধ্যে ম্যাথ অ্যান্ড ট্রিকের মধ্যে আমাদের যে সাবটোটাল ফাংশনটা আছে, তো সেই ফাংশনটা আমরা এখান থেকে দুইটা ওয়েতে বসে ইউজ করবো। এখন এই কাজটা করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, আমাদের এই ডাটাগুলোর মধ্যে আমাদের একটা ফিল্টার তৈরি করে নিতে হবে। তাহলে ফিল্টার করার জন্য প্রথমে ডাটাগুলোর মধ্যে আমরা যে কোনো জায়গায় কার্সর রাখবো। রাখার পর আমরা চলে যাবো কোথায়, আমরা এদিকেতে আমাদের এই ডাটা টেপে চলে আসবো। আসার পর আমাদের এই যে লেখা আছে ফিল্টার, আমরা এখানে ফিল্টারে ক্লিক করলাম। বাস এখানে আমাদের এই যে এখানে উপরে ফিল্টার চলে আসলো। বাস আসার পরে এখানে ফিল্টার আসার পরে এখন আমাদের কি করতে হবে, এখান থেকে ধরেন আমরা যদি কি করি, এখান থেকে এই যে সেলস কোয়ান্টিটি আমাদের যে অ্যামাউন্টগুলো আছে, এগুলো এখন যদি আমরা সাম করি, তাহলে কি হবে, আমাদের এই যে টোটাল যে ডাটাগুলো আছে এখানে আমাদের সাম হয়ে যাবে। কিন্তু আমরা যদি চাই কী করার জন্য, যে এখান থেকে এই ডাটাগুলো থেকে এখানে যে বিভিন্ন এমপ্লয় আছে, যেমন এখানে হাসানের, যে শুধু আমরা হাসানের ডাটাগুলোকে সাম করব। পাশাপাশি আমরা চাই যে এখানে শুধু আমরা মনির ডাটাগুলো সাম করব, অথবা এর ভিত্তিক হলে যেন আমরা বার্থডে এর ডাটাগুলো সাম করব। তো অথবা দেখা গেছে প্রোডাক্ট দিয়ে আমরা কোনো যে ফিটিং বা স্পেসিফিক কোনো প্রোডাক্টের আমরা এখানে ডাটাগুলো সাম করব। তো সেই ক্ষেত্রে আমাদের সাব টোটাল প্রয়োজন পড়ে। কিন্তু নর্মালি আমরা যদি এই টোটাল বিষয়টা সাম করতে চাই, তো সেটা কিন্তু আমরা করতে পারি ইজিলি। কিন্তু আমরা এখানে আলাদা আলাদাভাবে কোনো নেম বা এরিয়া বা প্রোডাক্ট বা কোনো মান্থ দিয়ে আমরা চাই ওই মাসের ডাটাগুলোকে আমরা কী করার জন্য, সাম করার জন্য। সেই ক্ষেত্রে আমরা সাব টোটাল ব্যবহার করি। তাকে বিষয় আমরা প্র্যাকটিক্যালি দেখি। যেমন আমরা নর্মালি সাম করতে গেলে কী করি, এখানে আমরা সামটা লিখে নিই। বাস এখন আমরা সাম করতে গেলে আমরা এখান থেকে কী করি, ইকুয়াল দিয়ে আমরা সাম ফাংশনটা লিখি। লেখার পর টেপ প্রেস দিয়ে আমরা কী করি, এখান থেকে আমরা রেঞ্জটা দেখাই দিয়ে আমরা এন্টার প্রেস করলে আমাদের টোটাল এই ডাটাগুলো এখানে সাম হয়ে গেল। মানে এখানে যতজন এমপ্লয়ার আছে, এখানে সব এমপ্লয়ার বিভিন্ন এরিয়ার বিভিন্ন প্রোডাক্টের আমাদের এই সেলস কোয়ান্টিটিগুলো সাম হয়ে গেল। এখন যদি মনে করেন আমরা বলছি কি, এখানে স্পেসিফিক কোনো এমপ্লয় বা এরিয়া বা প্রোডাক্ট দিয়ে অথবা মাস দিয়ে আমরা কি করতে পারি, এখান থেকে যে আলাদা আলাদাভাবে আমরা এখান থেকে সামটা করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, সাব টোটাল। আমরা সাব টোটাল এই ফাংশনটা ব্যবহার করি। তাহলে সেটা ব্যবহার করার জন্য এখানে প্রথমে আমরা ম্যানুয়ালি করি। তাহলে ইকুয়াল সাইন দিয়ে আমরা কি লিখবো, সাব টু লেখার সাথে সাথে এই ধরুন সাব টোটাল ফাংশনটা চলে আসছে। তো আসার পরে ফাংশনের কাজটা কি, রিটার্নস এ সাব টোটাল ইন এ লিস্ট অফ ডাটাবেস ইন এ লিস্ট অর ডাটাবেস। তাহলে আপনার লিস্ট অথবা ডাটাবেস থেকে কী করবে, আমাদের একটা সাব টোটাল কী করবে, রিটার্ন করবে। তো এই বিষয়টা বলছে এখানে যে কীরকম। তাহলে এখন আমাদের ফাংশনটা নিয়ে আসার জন্য এখানে আমরা ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারি ফাংশনটা, অথবা ফাংশনে আসার পর আমরা টেপ প্রেস করি, বাস আমাদের ফাংশনটা চলে আসলো। আসার পরে দেখেন এখন আমরা আমাদের এই যে ডাটাগুলো আছে সেলস কোয়ান্টিটির, তো এই ডাটাগুলো বা ভ্যালুগুলোকে এখানে আমরা কী করার জন্য, যে আমরা যে এখানে সাব টোটাল করবো, তো এখানে আমাদের এখানে বিভিন্নভাবে, তো সেই ক্ষেত্রে এটাকে আমরা এখানে করার জন্য আপনি কি সাম করবেন, নাকি আমরা অ্যাভারেজ করব, না কাউন্ট করব, না আপনারা ম্যাক্সিমাম মিনিমাম করব, আরও বিভিন্ন এখানে অপশন দেওয়া আছে, আপনি কোনটা করবেন। তাহলে আমরা এখান থেকে কোনটা করব, এই যে সাম। তাহলে এই যে এখানে সাম, তো আমরা এখানে ক্লিক করলে এই যে সামের আগে ধরুন এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে, কত, 9। তাহলে এখান থেকে আমাদের এই যে এখানে লেখা সাব টোটালের উপর ফাংশন, তাহলে এখান থেকে কোন ফাংশনটা আমরা নিব, সাম ফাংশন। যেহেতু আমরা এখানে কি করব, এখানে আমরা সাম করব, আমরা এখানে যোগ করব, সেই ক্ষেত্রে সাম ফাংশন নিব। যদি আপনি অ্যাভারেজ করেন তাহলে ওয়ান লেখা দিতে পারেন, অথবা এখানে ক্লিক করলে 1 চলে আসবে। তাহলে আমরা ধরুন এখানে যদি চাই এখানে 9 লেখা দিতে লিখতেও পারি, অথবা যদি আমরা এই যে সামে ক্লিক করি, ক্লিক করার পর আমরা টেপ প্রেস করি, তাহলে কিন্তু আমাদের 9 চলে আসছে, অথবা আমরা 9 এখানে লিখে দিতে পারতাম। বাস এইটা হচ্ছে আমাদের এখানে কি, এই যে ফাংশন যেটা বলছে, কোন ফাংশনটা, সাম ফাংশনের। তাহলে নাম্বারটা কত, আমাদের 9। বাস এটা দেওয়ার পর এখন আমরা এখানে কমা দিব, কমা দেওয়ার পর এখানে কি, রেফারেন্স। তাহলে এখন আমাদের এখানে কোন রেফারেন্স থেকে এখানে আমাদের ডাটাগুলো সাম হবে, সেই রেফারেন্সটা দেখাতে হবে। তাহলে আমাদের রেফারেন্স কোনটা, এই যে এই ডাটাগুলো আমরা এখানে সাম করবো। তাহলে এই যে রেফারেন্সটা আমরা এখানে দেখাই দিলাম, বাস এটা গেলো আমাদের রেফারেন্স। তো এইটা ছাড়া যদি এখানে আমাদের আরও কোনো এরকম যে নাম্বারিং কোনো ফিল্ড থাকে বা আমাদের কলাম থাকে, তো সেইটা আমি এই যে এখানে রেফারেন্স আমাদের কমা দিয়ে, আমরা এই যে কমা দিয়ে কী করবো, এই রেফারেন্স টু এরকম যে আরও থাকে একাধিক থাকলে, সেই ক্ষেত্রে আপনি এইভাবে আলাদা আলাদাভাবে আপনার এখানে কমা দিয়ে সেই রেফারেন্সগুলো দেখাই দেবেন। যেহেতু আমার এখানে একটা রেফারেন্সই থাকবে, সেই ক্ষেত্রে আমাকে কমা দেওয়ার প্রয়োজন নেই। বাস এখন আমি এটা করার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে পারি, অথবা ব্র্যাকেট না ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক্যালি ব্র্যাকেটটা ক্লোজ করে নেয়। বাস আমি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করি। বাস এখন করুন ধরেন কিন্তু আমাদের এই যে সামের ক্ষেত্রে যেই রেজাল্ট আসছে, সেম রেজাল্টটা কিন্তু আমার সাব টোটালের ক্ষেত্রেও আসছে। এখানে যেটা সাম হয়েছে, এখানে কিন্তু সেম সাম হয়েছে, কিন্তু দুইটার মধ্যে পার্থক্যটা হলো কি, সামের ক্ষেত্রে এখানে টোটাল ডাটাগুলো আমাদের সাম হয়ে এ রেজাল্ট আসছে,
কিন্তু সাব টোটালের ক্ষেত্রে কিন্তু সেম রেজাল্ট আসছে। কিন্তু এখন যদি আমরা ফিল্টার করে আগে দেখি, তো সেই ক্ষেত্রে দেখবো যে আমাদের সাব টোটালের মাধ্যমে কি কাজটা হলো। তাহলে সেটা দেখার জন্য আমরা প্রথমে এমপ্লয়ি নেম দিয়ে দেখি। তাহলে আমরা এমপ্লয়ি নেমের এখানে ক্লিক করি, করার পরে এখানে এই যে বিভিন্ন এমপ্লয়ের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে সবগুলো এমপ্লয়ের এগুলো টিক মার্ক দেওয়া আছে। এখন আমরা চাচ্ছি সিলেক্ট হলে ক্লিক করে, আমরা সিলেক্ট হলে ক্লিক করে সবগুলো উঠাই দিলাম। বাস উঠাই দেওয়ার পর আমরা কোন এমপ্লয় ডাটাগুলো এখানে আমরা সাম দেখবো, তাহলে ধরুন আমরা হাসান এমপ্লয়টা দেখবো। তো এটা দেখাবে, পাশাপাশি এই যে এখানে ব্ল্যাঙ্ক কোনটা, যেখানে আমাদের সাম যেটা আছে এটাও দেখবো। তাহলে আমরা এই যেটা ব্ল্যাঙ্ক এটা টিক মার্ক থাকবে, আর আমরা হাসানের ডাটাগুলো দেখবো। তাহলে হাসান আমরা টিক মার্ক দেওয়া আছে। এখন এই যে ব্ল্যাঙ্ক যেটা আছে এটা বলছি কি আমাদের সামের ডাটাগুলো দেখবো। তো সেই ক্ষেত্রে এখন এটা টিক মার্ক করার পর আমরা ওকেতে ক্লিক করি। বাস এখন ধরুন আমার এখানে যে এই যে হাসানের ডাটাগুলো এখানে চলে আসছে, হাসানের এমপ্লয় নেমের এখানে হাসানের যে সেলস কোয়ান্টিটিগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমাকে সাম করে দেখাচ্ছে। কোনটা? এই যে সাব টোটালের মধ্যে 29,000। তো এখানে যে 4 আর 6 10, 10 আর 6 16, 16 আর 9 কত 25, 25 আর 4 29,000, এই 29,000 চলে আসছে। কিন্তু আমার নর্মালে সাম করাতে কত 1,04,000, কিন্তু আমার এখানে এই সাব টোটালের মধ্যে কিন্তু আমার 1,04,000 আসছিল। কিন্তু যেহেতু আমি এখানে সাব টোটালের কাজ রয়েছে, আমি কি করতে পারি, এখানে আমাদের যে বিভিন্ন এমপ্লয়ের মধ্যে আপনি যেই এমপ্লয় ডাটা দেখবেন সেই এমপ্লয়কে ফিল্টার করে ইচ্ছা করলে সেই এমপ্লয়ের টোটালটা আমরা সাব টোটালের মাধ্যমে ইচ্ছা করে দেখতে পারি। এটা কিন্তু সাব টোটাল আমাদের মেন কাজটা। তো এটা কিন্তু দেখলাম, আর সামরাও দেখতে পাচ্ছি আমরা। এখন ধরুন আমরা আবার এখানে ফিল্টার উঠাই দিয়ে আমরা আগের মতো চলে আসি, আমরা সিলেক্ট অল দিলাম, তাহলে দেখবেন 1,04,000 কিন্তু চলে আসবে। এখানে আবার দিলাম, এই ধরুন 1,04,000 চলে আসছে। এখন আবার ফিল্টার করে আমরা অন্য আরেকজন একটা ধরুন আমরা আবার এখানে উঠাই দিই, তাহলে আমরা কার্ডটা দেখবো। এখন ধরুন আমরা এগুলো উঠাই দিয়ে আমরা এখানে এখন কার্ডটা দেখবো, ধরুন রহিমেরটা, আমরা রহিমের ডাটাগুলো দেখবো, পাশাপাশি ব্ল্যাঙ্ক মানে যে সামটা দেখবো, ওকে দেখলি। এখন ধরুন এই যে সাম যেটা আছে যেটা করছে এটা, এখন রহিমের যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু 23,000 সাম করে দেখাচ্ছে এখানে। এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা, সাব টোটালের বিষয়টা। এখন আমরা ধরুন যেখানে এগুলো আবার সব নিয়ে আসি, এখন আমি এমপ্লয় নেমের ছাড়া আমি যদি এরিয়া নেম দেখতে চাই সেটা দেখতে পারি। যেমন আমি এরিয়া নেমে চলে যাই, আমি এখানে এই যে এরিয়া নেমে যাই, এরিয়া নেমে গিয়ে আমি এখানে সব এরিয়া ঘুরাই দিলাম। এখন কোন এরিয়া দেবো? বার্থডে এরিয়া। তাহলে বার্থডে এরিয়া সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করার পরে আমি কি করি, মনে করেন এখান থেকে ব্ল্যাঙ্কও দেখাইতে পারি। আমি যে ব্ল্যাঙ্কটা দেখাই দিলাম মানে এই যে সামটা আসবে। তাহলে এখন আমি এখান থেকে বার্থডে এরিয়া ডাটাটা আমি এখান থেকে ফিল্টার করে দেখবো এবং সেটার সামটা দেখবো, ওকেতে ক্লিক। বাস এখন ধরুন আমার এই যে বার্থডে এরিয়ার যে ডাটাগুলো কিন্তু এখানে সাম করে চলে আসছে। এই সামটা কিন্তু আমি এখানে নিয়ে আসছি। এখন সামটা যদি উঠাইতে চাই, তাহলে যে এখানে গিয়ে আমাদের ফিল্টারে ক্লিক করে ধরুন সামটা আমি যদি উঠাই দিলে এই যে ব্ল্যাঙ্কে ক্লিক করলে আমার সামটা চলে গেল। সামটা আমি এখানে দেখালাম না। সামটা আবার নিয়ে আসতে গেলে এখানে ক্লিক করে আপনি এই যে যেটা আমাদের ব্ল্যাঙ্ক থাকে, এই যে ব্ল্যাঙ্ক থাকে এটা আপনি টিক মার দিয়ে ওকে দিলে আবার সামটা চলে আসছে, মানে যেটা আমরা সাম করছিলাম টোটাল সেটা। এখন ধরুন আমাদের এই যে বার্থডে এর ডাটাগুলো এখানে কি এই যে টোটালটা চলে আসছে সাব টোটালের মাধ্যমে। এবং বার্থডে এর যেসব এমপ্লয়ার আছে, হাসানের আছে, রহিমের আছে, তাহলে বার্থডে এর যেসব এমপ্লয়ার আছে সেগুলো শুধু বার্থডে এর ডাটাগুলো এভাবে আপনার ইচ্ছা করলে টোটাল দেখতে পারি সাব টোটালের মাধ্যমে। তো সেটা দেখলাম। এখন আবার আমরা সবগুলো এর নিয়ে আসি, নিয়ে আসার পরে এখন আমরা চান যদি আপনি কি প্রোডাক্ট নেম দিয়ে দেখতে পারেন। এখন আমরা প্রোডাক্ট নেম দিয়ে দেখি, সেমভাবে আমরা এখানে যে আমরা উঠাই দিলাম, আমরা ব্ল্যাঙ্কটা রাখি, পাশাপাশি কোন প্রোডাক্ট দেখবো, ধরুন টেবলন টেপ, এটা দিয়ে এখন ওকেতে ক্লিক করি। তাহলে এই যে টেবলন টেপ প্রোডাক্টের যে ডাটাগুলো আছে সেগুলো এখানে সামটা দেখাচ্ছে করে। তাহলে 4 4 3 4 12,000, আর এটা হচ্ছে আমাদের সামটা। তাহলে এখানে টেবলন টেপ প্রোডাক্টের কোন এরিয়া, কোন এমপ্লয়ার সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, এবং টোটাল সেলস কোয়ান্টিটি এখানে সাম করে দেখাচ্ছে। মানে এটা হচ্ছে টেবলন টেপ প্রোডাক্টেরটা, এইটা হচ্ছে সাব টোটাল আমাদের মেন বিষয়টা। তাহলে এটা কিন্তু আমরা এখন দেখলাম যে এই আমাদের এই সাম করলে আমাদের টোটালটা সাম হয়, আর সাব টোটালের কাজটাকে সেটা কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ারভাবে বুঝে গেলাম। এখন আবার আমরা নিয়ে আসি এগুলো, বাস আবার এখানে সিলেক্ট অল দিয়ে আমরা নিয়ে আসি, বাস আবার আমাদের সবগুলো চলে আসলো। বাস এইভাবে আমরা এখান থেকে যে সাম বিষয়টা আমরা জানি, পাশাপাশি আমরা সাব টোটালের কাজটাকে সেটা কিন্তু আমরা এখান থেকে বাস স্পষ্টভাবে বুঝতে পারলাম। এখন এটা আমরা একটু করে দিই, কালারিং করে দিই, কালারিং করে দিলাম। বাস এটা আমরা এখান থেকে এটা বই করে দিলাম, কালার চেঞ্জ করে দিলাম। এখন ধরুন যে আমরা এই যে এখান থেকে যে সাব টোটালের কাজটা করলাম, এখন যদি মনে করেন আমরা সাম করা ছাড়া আমরা কি করতে চাই, অ্যাভারেজ করতে চাই, তো সেটাও করতে পারি। তো সেটা করার জন্য এখান থেকে আমরা বিষয়টা দেখি। তাহলে এখন দেখার জন্য ধরুন যে কি আমরা নিচে এখানে দেখি যে আমরা নিচে এখানে কি করবো, অ্যাভারেজ। অ্যাভারেজ এখানে ধরুন আমরা কি করব, আমরা সাব টোটালের বিষয়টা আমরা অ্যাভারেজ করবো। তাহলে এখন অ্যাভারেজ আমরা করবো, সাব টোটালের বিষয়টা আমরা লিখে নিচ্ছি। এখানে এটা আমরা অ্যাভারেজ করবো। তো অ্যাভারেজ করার জন্য এখান থেকে আমরা নর্মালি কি করি, ইকুয়াল দিয়ে আমরা অ্যাভারেজ, বাস অ্যাভারেজ ফাংশন লিখলাম। লেখার পরে এখন আমরা টেপ প্রেস করি, বাস টেপ প্রেস করার পরে এখন আমাদের অ্যাভারেজ করার জন্য কোন নাম্বারগুলো অ্যাভারেজ করবো, আমাদের সেই রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিই। বাস আমাদের রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিলাম, বাস তারপর আমরা এন্টার প্রেস করি, বাস আমাদের এই টোটাল নাম্বারগুলো অ্যাভারেজটা আমাদের নর্মালে চলে আসলো। কিন্তু এই অ্যাভারেজের বিষয়টা এখন আমরা কি করবো, সাব টোটালের মাধ্যমে করবো। মানে আগে আমরা করছি যে বিভিন্ন এমপ্লয়ার বা এরিয়ার বা প্রোডাক্টের যে ডাটাগুলো থাকবে, তো সেটা আমরা সাম করে দেখছি। এবার আমরা সেই বিষয়টা দেখবো সাব টোটালের মাধ্যমে, অ্যাভারেজের মাধ্যমে।
তো সেটা করার জন্য সেম ভাবে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো সাব টোটাল, লেখার পর টেপ প্রেস করি। বাস এখন এভারেজ করার জন্য, এভারেজের জন্য আমাদের এখানে কি দেওয়া আছে, এই যে প্রথমে দেওয়া আছে 1। এখন আমরা এখানে 1 লিখতেও পারি এই ফাংশন হিসাবে, অথবা ধরুন আমরা এখানে যদি ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে 1 চলে আসবে। আপনি যদি এভারেজ ছাড়া কি করতে চান, আপনি কাউন্ট করতে চান, তাহলে এই যে আপনি 2 দিবেন, তারপরে মিনিমাম করতে গেলে 5, ম্যাক্সিমাম 4, এখানে নাম্বার দেওয়া আছে, এখানে আরো নিচে দেওয়া আছে, আপনি কোনটা করতে চান সেই নাম্বারিংটা এখানে লিখে দিতে পারেন, অথবা ক্লিক করলে সেই নাম্বারটা চলে আসবে। এখানে আমরা সাবটোটাল আপনি কোনটা করবেন, তো আমরা আগে সাম দেখছি, এখন আমরা কি দেখব বলছি এভারেজ। তাহলে এই যে এভারেজ প্রথমে যেটা দেওয়া আছে, এটার মধ্যে আমরা এখানে কার্সর রাখার পরে আমরা টেপ প্রেস করলে হবে, অথবা আমরা এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের 1 চলে আসছে। তাহলে 1টা কি এভারেজ কাজ করবে। তাহলে 1, এই যে ফাংশন নাম্বার 1 আসার পরে আমরা এখানে কি করব, কমা দিয়ে এখন আমরা রেফারেন্স দেখাবো। তো আমাদের কোন রেফারেন্স থেকে এখানে এভারেজটা হবে, এই যে আমাদের এই রেফারেন্স থেকে, রেফারেন্সটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো আমাদের ডাটা। বাস রেফারেন্স সিলেক্ট করে দিলাম। যদি আরো কোনো রেফারেন্স থাকে, যে আমাদের একটা রেফারেন্স দেওয়া আছে, মানে একটা এখানে কলামের ডাটা দেওয়া আছে, এখন আপনার আরো থাকলে সেই ক্ষেত্রে আমরা বলছি কি কমা দিয়ে আপনি সেই রেফারেন্সটা সিলেক্ট করে দেবেন। যদি আপনার একাধিক থাকে, তাহলে আমার শুধু একটা আছে, তাহলে আমি একটা রাখলাম। বাস এখানে একটা রাখার পরে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, অথবা ব্র্যাকেট ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক্যালি ব্র্যাকেটটা ক্লোজ হয়ে যায়। এখন আমরা এটা লেখার পর এন্টার প্রেস করি, তাহলে আমাদের দেখুন কি এভারেজ চলে আসছে। তাহলে আমরা নর্মাল যে এভারেজটা করছি, আমাদের সেম ভাবে সাবটোটালের ক্ষেত্রে কিন্তু এভারেজটা সেমই আসছে। কিন্তু এখন দুইটার মধ্যে পার্থক্যটা কি, যে সেটা কিন্তু আমরা সামের ক্ষেত্রে দেখছি পার্থক্যটা কি। দেখেন এখনো এভারেজ, মানে এটা হচ্ছে টোটাল ডাটার এভারেজ, এইটাও কিন্তু টোটাল ডাটার এভারেজ, কিন্তু সাবটোটালের ক্ষেত্রে আমরা কি আলাদা আলাদা ভাবে যে এমপ্লয়ের বা আলাদা আলাদা এরিয়ার বা প্রোডাক্টের এভারেজটা কিন্তু আমরা সাবটোটালের মাধ্যমে দেখতে পারি। এখন সেটা দেখি। তো দেখার জন্য এখানে কি করতে হবে, তো দেখার জন্য আমরা চলে যাবো কোথায়, এখন আমরা চলে যাবো ফিল্টারে। তাহলে ফিল্টারে যাওয়ার জন্য এখান থেকে আমরা এই যে ফিল্টার, আমরা এখানে এমপ্লয় নেম দিয়ে দেখি। তাহলে দেখার জন্য এখান থেকে আমরা কি করব, এই যে সিলেক্ট হলে উঠাই দিলাম। এখন কার্ডটা দেখবো, আমরা হাসানের এভারেজটা দেখবো। তাহলে আমরা এই যে হাসানের এখানে ক্লিক করি, করার পর এখন ওকেতে ক্লিক। তাহলে হাসানের যে ডাটালের সাবটোটাল বিষয়টাকে এই যে এভারেজটা কিন্তু চলে আসছে, যেটা আমরা করলাম চলে আসছে। এখন ধরুন আবার এখানে গেলে আমরা ওদের ব্লাঙ্ক দিয়ে ওকেতে ক্লিক করি, তাহলে ধরুন আমাদের এই যে ব্লাঙ্ক যেগুলো আছে, আমাদের যেটা লাস্টে করছি এই যে এভারেজটা এখানে চলে আসছে। এটা কারা আসছে, এটা হচ্ছে আমাদের কিন্তু হাসানের, এটা হচ্ছে হাসানের এই যে এভারেজটা করলাম, এটা কিন্তু চলে আসছে এখানে। তো এটা আপনার হাসানের বাদ দিয়ে আমরা অন্য আরেকটা দেখতে চাই, তাহলে এখানে আমি ক্লিক করি, করার পর হাসানের পুরো আমি কাটটা দেবো করিমের। তাহলে করিমের এখানে আমি টিক মার দিয়ে এখন ওকেতে ক্লিক করি, টিক মার দিয়ে এখন ওকেতে ক্লিক করি, বা শুধু করিমের যে ডাটার এভারেজটা চলে আসছে। সেম ভাবে এখন আপনি এটা বাদ দিয়ে যারটা দেখবেন সেটা সিলেক্ট করে দিলে হবে। আর আমি যে ব্লাঙ্ক যেটা সেটা উঠাই দিলে, মানে ব্লাঙ্কটা যেটা সেটা চলে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। আমরা আবার সবগুলো নিয়ে আসি, সিলেক্ট হলে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম, আবার সবগুলো চলে আসলো। এবার আমি এরিয়া নেম দিয়ে দেখি, সেম ভাবে এরিয়া নেমে ক্লিক করে আপনি কোন এরিয়ার বিষয়টা দেখবেন, তাহলে সিলেক্ট হলে উঠাই দিয়ে পরে আমি বার্থডে এরিয়াটা দেখবো। দেখার জন্য তারপর আপনি যদি ব্লাঙ্ক আমরা টিক মার দিই, তাহলে এই যে ব্লাঙ্ক যেটা আছে সহকারে আসবে। যে ব্লাঙ্কে আমি উঠাই দিয়ে এখন ওকেতে ক্লিক করি, তাহলে শুধুমাত্র আমার এখানে ধরুন যে বার্থডে এরিয়ার যে ডাটাগুলো আছে সেগুলো এখানে কি করছে, আমাকে এভারেজ করে দিচ্ছে, এভারেজ করে। তাইলে এখানে আমার এখানে ডাটাগুলো যে 4 আর 6 10 16 16 আর 4 20, তাহলে 20 আমাকে 4 দিয়ে এখানে ভাগ করে কত আসছে 5000, তাহলে এভারেজটা কিন্তু চলে আসছে। সাথে এই যে অন্য যেগুলো আসছিল সেগুলো নিয়ে আসার জন্য এখানে যে আমি যদি ব্লাঙ্কে টিক মার দিয়ে দিই, টিক মার দিলে যে বাকি অন্য যেগুলো করছে এই যে এগুলো সহকারে চলে আসছে। তাহলে এখান থেকে আমার নর্মালে এভারেজ কত 6500, কিন্তু আমি এখানে সাবটোটাল এখানে কোনো স্পেসিফিক আমি এমপ্লয় বা আমার এখানে এরিয়া নেম বা প্রোডাক্টের দিয়ে আমি দেখতে গেলে সেইটা আমরা এখানে এভারেজটা কিন্তু এইভাবে সাবটোটালের মাধ্যমে দেখতে পারি। তো সেটা কিন্তু আমরা সামের মতো করে আমরা এভারেজের সাবটোটালের বিষয়টা কিন্তু দেখলাম। তো এইভাবে এখানে আমাদের যে সাবটোটালের মাধ্যমে কিভাবে আমরা সাম এভারেজ পাশাপাশি আমরা যদি অন্য আরো কিছু চাই সেটা কিভাবে করতে পারি সেই বিষয়ে কিন্তু আপনাদের আমি এখানে প্র্যাকটিক্যালি দেখা দিলাম যে কিভাবে আসতে কাজটা করে সাবটোটালের। দেখুন আমাদের এই সাবটোটালের সেম বিষয়টাই ধরেন ইচ্ছা করলে কিন্তু আমরা আরেকভাবে করতে পারি। সেটা কিভাবে, তো সেটা দেখার জন্য এখন আমরা কি করব, তো সেটা দেখার জন্য এখন আমরা চলে যাবো সরাসরি আমাদের ফাংশনের মধ্যে, মানে ফর্মুলা টেবে। তো এটা আমরা একটা মধ্যখানে নিয়ে আসি, বাস এখন আমরা এটা মধ্যখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা সেই কাজটা করবো, ধরুন আমরা কোন জায়গায়, ধরুন আমরা এই পাশে করি, তাহলে করার জন্য ফর্মুলা টেবে আসি। বাস আসার পরে এখন থেকে আমরা সাবটোটালের বিষয়টা করার জন্য এই যে আমরা বলছি কি ম্যাথ অ্যান্ড ট্রিক, আমরা এখানে যাবো। সেক্ষেত্রে আমরা কার্সরটা রাখবো কোথায়, ধরুন আমরা এই জায়গায় কার্সরটা রাখি, রাখার পরে আমরা ম্যাথ অ্যান্ড ট্রিকে আসি। আসার পরে সাবটোটাল করার জন্য নিচ দিকে আসি, বাস নিচ দিকে আসার পরে এখান থেকে কোথায় সাবটোটাল, এই যে আমাদের এখানে সাবটোটাল, এখানে আমরা ক্লিক করলাম। পাস করার পরে এখানে ফাংশন নেম, তাহলে এখন ফাংশন নাম্বারটা, তাহলে আমাদের যে সাম বা আমরা এভারেজ বা আমরা কাউন্ট বা আমরা ম্যাক্সিমাম মিনিমাম আমরা যেইটাই করি না কেন সেই ক্ষেত্রে আমাদের ফাংশনের নাম্বারটা আমাদের জানা থাকতে হবে। যেটা আমরা ম্যানুয়ালি করছি তখন কিন্তু আমাদের যে সামের আমাদের ফাংশন নাম্বারটা কত, এভারেজের ফাংশন নাম্বারটা কত তখন কিন্তু আমরা দেখছিলাম। তো এখন তো আপনার ফাংশন নাম্বারটা জানা থাকতে হবে। যেমন আমরা জানি যে কি সাম করতে গেলে
সামের ফাংশন নাম্বারটা কত 9, এভারেজের 1, এটা কিন্তু অলরেডি আমরা দেখছি। তাহলে এখন আমি 9 দিলাম, 9 মানে কি করবে, সাম করবে, এটা সাম করবে। তারপর এখন রেফারেন্স কোনটা, এই যে আমাদের রেফারেন্সটা আমরা দেখাই দিই, তো এই ডাটাগুলোকে আমাকে সাম করবে। তো রেফারেন্স যদি আরো থাকে, এই যে রেফারেন্স 2 এর মধ্যে দেখাই দিবেন, যেহেতু আমার একটা রেফারেন্সে তাহলে একটা দেখাই দিলাম, আরো থাকলে এই যে এখানে কার্সর দিয়ে আপনারা দেখাইতে পারেন। বাস আমাদের দেখানোর পরে এখন ওকেতে ক্লিক করি, বাস এই দেখেন আমাদের সেম রেজাল্টটা কিন্তু এখানে চলে আসছে, সেম রেজাল্টটা চলে আসছে এখানে। তো এটা আমরা কিন্তু এখানে করলাম। তারপর যখন আমরা সাম করতে গেলে সামও করতে পারি, এই যে এখানে আপনারা যে ম্যাট্রিকে যাবেন, যার পর আপনারা সামে আসেন, এই যে এখানে সাম যদি করতে চান তো সামও করতে পারেন। আমরা নিচ দিকে আসি, এই যে এখানে আমাদের সামের অপশন কোথায়, আমরা একটু নিচ দিকে আসছি, SUM, এই যে সাম, বা চলে আসছে। এখন সাম করার জন্য সেম ভাবে এখানে আপনার এই যে রেঞ্জটা দেখাই দিবেন, দেখা দেওয়ার পরে এখন ওকেতে ক্লিক করলে বাস আমাদের সামটা হয়ে গেল, সামটা আমরা করে নিলাম। তাহলে আমরা এখান থেকে এটা কিন্তু করলাম, তাহলে সেম ভাবে করলাম। এখন আমরা দেখবো যে আমাদের যে এখানে সাবটোটালের এভারেজের বিষয়টা যেটা করছি, এই যে এটা এখন করবো। পরে এখানে কার্সর রাখি, রাখার পরে ম্যাথ এন্ড ট্রিকে আসি, বাস আসার পরে এখান থেকে আমরা কি করবো, আবার এখানে আমরা সাবটোটালে চলে আসবো। তাহলে আমরা সাবটোটালে ক্লিক করলাম, বাস করার পর এখানে ফাংশন নাম্বার, তাহলে আমাদের এভারেজের ফাংশন নাম্বার কত 1, সামের ক্ষেত্রে ছিল 9, এভারেজের ক্ষেত্রে 1, তাহলে আমরা 1 দিলাম। তারপরে এখানে রেফারেন্স, এই যে আপনাদের কি করতে হবে, রেফারেন্সটা সিলেক্ট করে দিলাম, করার পর ওকেতে ক্লিক, এই দেন 6500 এভারেজ চলে আসছে। তো সেম ভাবে এই এভারেজ করার জন্য আপনি এভারেজের এখানে যাবেন, কোন জায়গায় এভারেজের ফাংশন দেওয়া আছে সেখান থেকে এভারেজ করতে পারেন। অথবা আমরা বলছি এখান থেকে এই যে এভারেজ, আমরা এখান থেকে এই যে মনে করেন আমরা ম্যানুয়ালি টাইপ করে দিয়ে আমাদের ডাটাগুলো আমরা খুব ইজিলি ভাবে সিলেক্ট করে দিয়ে এভারেজ করতে পারি, সেটা তো অলরেডি আমরা দেখলাম, এভাবে করতে পারি। তারপরে এই ডেটা করার পরে এখন আমরা এখান থেকে যে বিষয়টা দেখছি সেম ভাবে এখান থেকেও একইভাবে আপনারা কাজটা করে আপনাদের ডাটাগুলোকে এখানে যে সাবটোটাল কি কাজটা করে সেটা কিন্তু এখান থেকে করার পর আপনারা সেম আগের মতো করে বিষয়টা দেখতে পারেন। তাহলে আমরা আমাদের আজকের ভিডিওতে কি দেখলাম, যে কিভাবে আমরা আমাদের এই এক্সেল শিটের মধ্যে যে সাবটোটাল ফাংশনটা আমরা কিভাবে দুইটা ওয়েতে ইউজ করতে পারি, সে টোটাল বিষয়টা আপনাদের সাথে আমি কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ওয়ে ইউজ সাবটোটাল ফাংশন অর ফর্মুলা ইন MS এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড়ে টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।